আসসালামু আলাইকুম। দর্শক, হঠাৎ কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে নিলেন? এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন নিলেন, যেখানে বিএনপি, জামাত সহ এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল এত চাপ থাকার পরেও কার ইশারায় গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে নেওয়া হলো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি 2 দিন আগে, হয়তো আপনারা আমার ভিডিওটা দেখেছেন, আমি 2 দিন আগে কিন্তু স্পষ্ট করে বলেছি, আপনারা চাইলে এখনো চেক করে নিতে পারেন। সেই ভিডিওতে আমি স্পষ্ট করে বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। কেন হবে? কেননা বিএনপি ডক্টর আসিফ নজরুলের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে ব্যবহার করে ইউনূসের মধ্যে একটা সমঝোতা হয়েছে। এখন জামাত কি হেরে গেল? কেননা বিএনপি দেখা যাচ্ছে যে গতকাল থেকেই প্রচারণায় ব্যস্ত। এই যে তারেক রহমান হঠাৎ করে খাম্বা তারেক থেকে আলু তারেক হয়ে গেল, যে এই একটা গণভোট এসছে, সাধারণ একটা গণভোট এসছে, কৃষকের আলুর দামে বেশি, এই পোস্ট গুলো শুরু করে দিল। তাহলে কি বিএনপি জয়ী হয়ে গেল? ইতিমধ্যে কিন্তু বিএনপি পাড়ায়, বিএনপি মিডিয়া পেজ সহ বিএনপির ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু বড় করে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে। জামাত কি আসলে হেরে গেল? বিএনপি আসিফ নজরুলের মাধ্যমে ডক্টর ইউনূসকে ম্যানেজ করে নিল, জামাতের এখানে জামাত হেরে গেল। এখন কি হবে বিষয়টা যদি গণভোটে না জয়যুক্ত হবে? আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি স্পষ্ট করেই বলেছি যে জাতীয় নির্বাচনটা যেমন বানচাল হবে, যেমন একটা বিতর্কিত নির্বাচন হবে, আপনি দেখে নেবেন। যেভাবে বিএনপি ক্ষমতায় যাবে ঠিক সেভাবেই কিন্তু বিতর্কিত আমিডামি একটা গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে না জয়যুক্ত হবে, তাহলে কি হবে? তাহলে এতদিন যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হলো, বিএনপির এখানে জয় হয়ে গেল, এখানে পুরোপুরি বিএনপি জয়ী হলো, পুরোপুরি জামাতের এখানে ধস নেমে গেছে। জামাত এখানে জয়ী হতে পারলো না, শুধু জামাতেই না, পুরো রাষ্ট্র সংস্কারটাই ব্যর্থ হয়ে গেল। একই দিনে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন এবং গণভোট যদি আয়োজন করে, মানুষ গণভোটের দিকে আর তাকাবে না। ওখানে যে যেটা পাবে সেটা দিয়ে যাবে। মূল কথা হইতেছে ভোটটাই সুষ্ঠু হবে না। কিন্তু আগে থেকে বলতেছে এই নির্বাচন কমিশন তো জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে পারবে না, এদের কোনো সক্ষমতা নেই নির্বাচন সুষ্ঠু করার। বিএনপির হাত থেকে এই নির্বাচন কখনো তারা সুষ্ঠু করতে পারবে না। সুতরাং যেমনটা জাতীয় নির্বাচন একটা বানচাল, একটা চক্রান্ত, একটা আমির মতো নির্বাচন হবে, পাতানো নির্বাচন হবে, ঠিক সেভাবেই কিন্তু এই গণভোটটাও কিন্তু পাতানো হবে। জাতীয় নির্বাচনে যেমন সেনাপ্রধান, রাষ্ট্রপতি, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং নির্বাচন কমিশন এদেরকে ব্যবহার করে বিএনপি একেবারে চালাইয়ে মনে করেন ক্ষমতায় গিয়ে বসবে, ঠিক সেভাবে কিন্তু গণভোটটাও ওই চালাইয়ে কিন্তু না ভোটে জয়যুক্ত হবে, বিএনপি জয়ী হবে। এখানে এখানে আসলে কিছু করার নেই। এটা মূলত আসিফ নজরুলের মাধ্যমে হয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাটা করেছেন জাতীয় নির্বাচন একই দিনে এবং গণভোট একই দিনে হবে, এর মাধ্যমে কিন্তু ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেল। আপনারা দেখেছেন যে বিএনপি কি করলো, জামাত ডক্টর ইউনূসের পাশে কি কোন সহযোগিতা করে নাই। যখন সর্বপ্রথম ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করলো, বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলল। আওয়ামী লীগ কি বললো? আওয়ামী লীগ প্রচার করলো যে ডক্টর ইউনূস মৌলবাদীদের সরকার, এবং বিএনপি প্রচার করলো এই সরকার নির্বাচন দেবে না, ক্ষমতায় থাকবে। এইভাবে বিএনপি প্রচার করেনি, এভাবে প্রচার করে ডক্টর ইউনূসকে কত হুমকি ধামকি দেওয়া হলো। কিন্তু আজকেই কিন্তু ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেল। 8 তারিখে শুরু হয়েছে এই নির্বাচন, 12 তারিখে কিন্তু হবে। ওই নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসের বিদায়। এই যে আজকে যে জুলাই সনদের আদেশ জারি করা হলো, এর মাধ্যমে ডক্টর ইউনূসের চূড়ান্ত বিজয়ের ডেট আমরা পেলাম। না, চূড়ান্ত ডক্টর ইউনূস পথ চলে যাচ্ছে, এর ডেট আমরা পেলাম। এখন বিএনপি যেভাবেই হোক না কেন, এই যে নির্বাচন যেমন বানচাল হবে, বিএনপি এমনি, আমি বলেছি না এর আগে, যে বিএনপি এমনি এমনি সেনাবাহিনী সেনাপ্রধানের পক্ষে দাঁড়ায়নি, বিএনপি এমনি এমনি চুপ্পুকে সরাতে দেয়নি, বিএনপি এমনি এমনি 72 সংবিধানকে রক্ষা করার মিশনে নামেনি। এখন বিএনপির সঙ্গে অনেক পক্ষ হয়ে কাজ করবে, যেমনটা ভারতে রোয়া যারা সক্রিয়, বামরা, ভারত ডাইরেক্ট সরাসরি এবং আওয়ামী লীগ
এরা কিন্তু সরাসরি, আর এদের লেসপেন্সার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর আসিফ নজরুল, যিনি প্রধান উপদেষ্টা আমাদের ইলিয়াস ভাই পিনাকি দাদা বারবার বলেছেন সতর্ক করে যে ডক্টর আসিফ নজরুল এটা একটা ভারতীয় এজেন্ট, একে সরান, একে সরান, একে সরান। কেউ কিন্তু সরায়নি। সেনাপ্রধানকেও কিন্তু ঠিক সেভাবে বলা হয়েছে যে ওটা আওয়ামী লীগের, ওটা আওয়ামী লীগ ভাই, ওটা শেখ হাসিনা রেখে গেছে বিকল্প একটা ব্যবস্থা হিসেবে। তো সেটা কিন্তু সরানো হয়নি, কেননা বিএনপি সব থেকে বড় বাধা দিয়েছে। কেন দিয়েছে? কেননা জাতীয় নির্বাচনে এদেরকে কাজে লাগবে, এজন্যই কিন্তু সব থেকে বড় বাধা দিয়েছে বিএনপি। তো সেই সুফল কিন্তু এবার বিএনপি পেতে যাচ্ছে। সেই সুফলটা হবে, এতদিন যে সংস্কারের আলোচনাগুলো হলো এগুলো কিছুই হবে না, না জয়যুক্ত হবে। কেননা যদি মাত্র আওয়ামী লীগ বিএনপি যদি ভোট দেয়ও তারপরে কিন্তু না জয়যুক্ত হইতো না, জয়যুক্ত হইতো। কিন্তু সমস্যাটা নির্বাচনটা আসলে সঠিক হবে না, এই জায়গায় সবারই সন্দেহ আছে। এই নির্বাচন কমিশন নির্বাচন সঠিকভাবে করতে পারবে না, যতই চেষ্টা করুক তারা। তারা জিহাদ ঘোষণা করেছে যে নির্বাচন যেন সঠিক হয়, নির্বাচন কেউ ঠেকাতে আসলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু মূলত এরা পারবে না, সারা বাংলাদেশে এটা সম্ভব না। দেখে নেবেন, এটা একটা পাতানো নির্বাচন হবে, বিতর্কিত নির্বাচন হবে, এবং বিতর্কিত গণভোটটাও ওই নির্বাচন যেমনি বিতর্কিত হবে, গণভোটটাও ঠিক সেভাবেই পাশ হয়ে যাবে। সুতরাং এত সংস্কারী সংবিধান আবারও টিকিয়ে রাখবে বিএনপি। আর দেখা যাবে যে সব থেকে বড় বিপদে পড়বে কিন্তু জামাত, এবং এটা আসিফ নজরুলের মাধ্যমেই সমঝোতাটা হয়েছে। আমি এর আগেও বলেছি, 2 দিন আগে বলেছি, আজকে এসে দেখা গেল যে এটা বাস্তবে পরিলক্ষিত হলো। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয়, পিনাকি ভট্টাচার্য উনি কিন্তু অক্টোবর মাসেই সতর্ক করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এই সরকার জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিচ্ছে। এখন এই পিনাকি দাদার কথাটাই কিন্তু বাস্তবে রূপান্তরিত হলো। তো আসলেই ডক্টর ইউনূস এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই, মানে মন খারাপ করার আসলে কিছু নেই। বিএনপি ওখানে কিন্তু ফাঁদে পড়ে যাবে, যেভাবে হোক না কেন। শুধু জামাত কিন্তু পরে নেই, আমি আলোচনা এর পরবর্তীতে নিয়ে আসব। তবে এখন এটা বলতে চাই যে যদি জাতীয় নির্বাচনের দিন গণভোটটা হয়, তাহলে এই গণভোটটা আসলে পাস হবে না। ওই যে নির্বাচন পাতানো হবে, গণভোটটাও পাতানো হবে। এবং এখানে সব থেকে আশ্চর্যের বিষয় হবে যে এই গণভোটটার দিকে যদি সাধারণ মানুষ এমনিতেও যদি পাতানো না হতো, তারপর ওটার দিকে কোনো মনোযোগ থাকতো না। মানুষ গিয়ে ওই যে ভোট দিয়ে আসতো দাঁড়িপাল্লায়, ভোট দিয়ে আসলো শাপলাকলিতে, ভোট দিয়ে আসতো ধানের শীষে, বাকিগুলো আর কারো দেখার টাইম থাকতো না। এটাই একটা কিন্তু চক্রান্ত, এবং নির্বাচনটা কিন্তু অবৈধ যে হবে, এটা কিন্তু আগামীতে একটা প্রশ্ন থেকে গেল যে এই নির্বাচনটা কিন্তু অবৈধ হতে পারে, ভবিষ্যতে যেন কেউ প্রশ্ন তুলতে পারে, সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হলো। তবে বিএনপির জন্য আসলে দুঃসংবাদ আছে, আমি আলোচনা নিয়ে আসব। তবে এখন এটা বলতে চাই যে এই বিষয়টা কোনোভাবে মোটেও উচিত ছিল না, হওয়ার উচিত ছিল না যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক। কমপক্ষে আমি ধারণা করেছিলাম হয়তো এই সরকার 12 তারিখে যদি জাতীয় নির্বাচন হয়, কমপক্ষে 10 থেকে 11 তারিখে গণভোটটা দেবে। তাতে কিন্তু সব দিক থেকে একটা সুবিধা ছিল, কেননা বিএনপি মনে করে যে আহ হয়তো এই সরকার নির্বাচন দিতে যায় না, নির্বাচন দিতে চায় না, ক্ষমতায় থাকতে চায়। 12 তারিখে ভোট হবে কি হবে না, ফেব্রুয়ারিতে 26 সালে ফেব্রুয়ারিতে ভোট হবে কি হবে না, এরকম একটা সন্দেহ বিএনপির মনে ছিল। তবে সব থেকে ভালো হতো যদি 10 অথবা 11 তারিখে গণভোট দিয়ে 12 তারিখে জাতীয় নির্বাচন দেওয়া যেত। তো দর্শক, ধারণাটা আসলে সঠিক হয়েছে বলেই মনে হচ্ছে যে আসিফ নজরুলের মাধ্যমে কিন্তু বিএনপি সেনাপ্রধান এরা কিন্তু ডক্টর ইউনূসকে ম্যানেজ করে নিয়েছে, যার কারণে জামাতের এই যে 16 তারিখের কঠোর হুঁশিয়ারির পরও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। ডক্টর ইউনূস কিন্তু জাতীয় নির্বাচনের দিনেই গণভোটটা নিলেন, এর আগে কিন্তু তিনি সেই আয়োজনটা করলেন না। তো আসলে জামাত যেহেতু সময় 8 দলের কর্মসূচি, 8 দল থেকে কিন্তু একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে, হয়তো কঠোর কোনো সিদ্ধান্ত আসতে পারে, দেখা যাক। সেই পর্যন্ত আপনি আসলে কি মনে করছেন, কেন ডক্টর ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন? আপনার কি মন্তব্য? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।